তোমরা এখন যতটুকু সম্মান পাচ্ছ এই সম্মানটা আবার খ্যাতির বিড়ম্বনা হয়ে যেতে পারে। আমরা যখন এইচএসসি পরীক্ষা দেই, এইচএসসি পরীক্ষা বা আমরা কোনো বোর্ড পরীক্ষা দেই, বোর্ড পরীক্ষা দেওয়ার পরে তুমি যখন A+ পাও, A+ পাইলে তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তখন তোমার কাছে মনে হয় না এরকম তোমার এলাকার চাচা যাইতেছে, চাচারে বলো, মনে মনে বলতেছে চাচা আমার একটু জিগান না, আমি কোন রেজাল্টটা করছি একটু জিগান। এরকম হয় না? এরকম হয় না? ধরো A+ পাইছো, এখন হেঁটে যাচ্ছ তখন তুমি চাচারে বলতেছো মনে মনে চাচা একটু বাড়ি জিগান। পাশে পাশের আন্টিরে খালি মনে মনে বলতেছো আন্টি কোনোভাবে একটু জিজ্ঞেস করেন না বাবা তুমি কি পাইছো, মা তুমি কি পাইছো, এরকম না? তো ঢাকা ইউনিভার্সিটি পড়ার পরে বিশেষ করে আমি আমার কথাটা যদি বলি, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে আমি খালি ঘুরতাম কোন জায়গায় লোগোওয়ালা টি-শার্ট পাওয়া যায়। কি হাসতেছ? এটা আসলে ফার্স্ট ইয়ারের ফ্যাসিনেশন আর কি। হ্যাঁ, যে তোমরা যতটুকু এখন হাসি খুশি আছো ততটুকুই খ্যাতির বিড়ম্বনা হইতে পারে। সো এখন যে সম্মানটা পাচ্ছ এই সম্মানটা ধরে রাখার জন্য আগামী 5টা বছর তোমাদের অনার্স এবং মাস্টার্স শেষ করা পর্যন্ত নিজের এই গুরুত্বপূর্ণ সময়টুকুই কাজে লাগাও। আমি সব সময় ক্লাসে একটা কথা বলছি না যে 3টা L লাগবে যে কোনো কাজে সফল হও। তোমরা সফলতার এখনো কিছুই পাও নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বা অমুক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, দ্যাট মিন্স সফলতা তোমার হয়ে গেছে, তুমি সফল ব্যক্তি, এরকম কিছু না। কারণ সফলতার কোনো ল্যান্ডমার্ক নাই, তাই না? তো যেহেতু সফলতার ল্যান্ডমার্ক নাই, তোমাকে এই 3টা L মাথায় নিয়ে সামনে আগাইতে হবে। সো তোমাকে এখন প্রচুর পরিমাণে শিখতে হবে, অনেক বেশি শিখতে হবে। তুমি যা করতে চাও না কেন তোমাকে এখন থেকে অনেক বেশি লার্নিং প্রসেসে রাখতে হবে নিজেকে। সো লার্নিংটা ঠিক রাখো। নাম্বার 2, অনেক বেশি পরিশ্রম করো। এই পরিশ্রমের মাধ্যমে তোমার মধ্যে যা যা আছে সব কিছু নিংড়ে দিয়ে তোমার সর্বোচ্চ সময় বলো, তোমার মেধা বলো, তোমার ধৈর্য বলো, সব কিছু একসাথে করে তুমি পরিশ্রমটা করে যাও। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে লাক। আর এই লাকের জন্য একটা কাজ করতে হবে, তুমি এই পৃথিবীর বাদশা হয়ে যাও, তুমি এই পৃথিবীর রাজা হয়ে যাও, কোনো সমস্যা নাই। কিন্তু মাথায় রাখবা তোমার আমার, তুমি বাদশা আমি রাজা, আমাদের কিন্তু আরেক রাজা আছে। সো ওই রাজাকে স্মরণ করতে হবে, ওই রাজাকে মানতে হবে, সৃষ্টিকর্তাকে মেনে তারপর হচ্ছে তুমি কাজগুলো করো। তুমি তোমার লার্নিং প্রসেস ঠিক রাখো, তোমার পরিশ্রমটা ঠিক রাখো, এবং সাথে তোমার যে লাক, যেটা আসলে ডিপেন্ড করে আল্লাহ দিলে দিবে, না দিলে না, এরকম না। সো আল্লাহ দিবে তখনই যদি তুমি অনেক মানুষের দোয়া নিতে পারো। মনে রাখবা আমরা তোমাদের শিক্ষক ছিলাম, এই শিক্ষকের সাইড থেকে বলছি না, তোমাদের পরিবারের একজন সদস্য হিসেবে বলছি যে আজকে যেরকম তোমরা খ্যাতি পাচ্ছ, সুনাম পাচ্ছ, এই সুনামটা ধরে রাখো। আগামী 5 বছর তোমাদের লার্নিং প্রসেস ঠিক রাখো, তোমাদের পরিশ্রম ঠিক রাখো, এবং মানুষের সাথে ভালো ব্যবহার করো, ভালো কাজ করো, যাতে করে মানুষ দোয়া দেয়। আমরা জানি দোয়ার বরকতে ভাগ্য কিন্তু পরিবর্তন হয়।